আমাদের ক্যামেরা মহিলা অধিদপ্তরের যে আয়া রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও জেলার যে বালিয়াডাঙ্গি উপজেলা রয়েছে, সেই বালিয়াডাঙ্গি উপজেলা যে মহিলা অধিদপ্তর রয়েছে, সেই মহিলা অধিদপ্তরে আমরা যদি জানিয়ে রাখি যে অনিয়োগপ্রাপ্ত কর্মচারী এবং আয়ার দ্বারাই কিন্তু চলছে অফিস। আমরা যেমনটি দেখেছি সকাল 10:30টার দিকে এসে আমরা যেমনটি দেখেছিলাম যে মহিলা অধিদপ্তরের মূল ফটক রয়েছে, সেই ফটক কিন্তু বন্ধ রয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা এখানে আসার পর যে আমরা ক্যামেরা ছিনিয়ে নিয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মহিলা অধিদপ্তরে কিন্তু প্রতিনিয়তই রয়েছে অনেক অনিয়ম অভিযোগ। এছাড়াও কিন্তু আমরা সেলাই মেশিন দেওয়ার নামে কিন্তু অনেক বড় প্রতারণা একটি বেরিয়েছে। তারা দুইটি পরিবারকে সেলাই মেশিন দিয়ে আবার সেই সেলাই মেশিন কিন্তু ফিরিয়ে নিয়েছেন, এমনটিও কিন্তু অভিযোগ রয়েছে এই মহিলা অধিদপ্তরের বিষয়ে। এছাড়াও WDC এবং বিভিন্ন প্রশিক্ষণের যে টাকা রয়েছে, সেই টাকাও কিন্তু মেরে দেওয়ার অভিযোগ রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে ট্রেনিং, সেই ট্রেনিং এর নামেও কিন্তু হয় প্রতারণা। 120 জনের জায়গায় কিন্তু মাত্র 4 জনকে দিয়েই কিন্তু ট্রেনিং করিয়ে এবং সেই অর্থও কিন্তু তারা উঠিয়ে নিয়েছেন। এই বিষয়টিও কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। এবং স্থানীয়রা যেটি বলছেন যে আমরা মূলত এখানে 10টা 10:30 দিকে এখানে আসি দেখি গেট বন্ধ, তালা লাগা গেটে। তারপরে মানে কেউ আসে না এখানে, মানে গেটের দরজা পিয়ন বা অফিসার কেউ এখানে আসে নাই। তারপরে আসে একজন, একটা মহিলা দরজা খুললো আঙ্কেল আর কি। তারপরে মূলত এখানে মানে ব্যক্তিগতভাবে এখানে চার্জ দেওয়া হয়, মানুষ নিজের সাথে এটা ব্যবহার করে আর কি। মাতৃভাতা মানে করে দিবে, ধরা দিবে, এই জন্য আমি টাকা দিচ্ছি। মহিলা অধিদপ্তরে কিন্তু প্রতিনিয়ত এরকম দুর্নীতি হয়ে থাকে। আরেকটি বিষয় এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে অটো যে রয়েছে, নিজস্ব অটো কিন্তু চার্জ দেওয়া হচ্ছে, সরকারি সম্পদ নষ্ট করা হচ্ছে, এমনটি আমরা দেখেছি। এটি কিন্তু এখানে আমার পিছনে যে দেখছেন এই অটোটি কিন্তু তার নিজস্ব বেলাল যে রয়েছে মহিলা অধিদপ্তরের, সেই বেলালের কিন্তু নিজস্ব অটো, সেই অটো কিন্তু তিনি চার্জ দিচ্ছেন এবং এই বিল কিন্তু উঠছে সরকারি খাত থেকে কিন্তু বিলটি দেওয়া হচ্ছে। তো দর্শক, আমি যদি সব মিলিয়ে জানিয়ে রাখি যে ঠাকুরগাঁও যে বালিয়াডাঙ্গি মহিলা অধিদপ্তর রয়েছে, সেই মহিলা অধিদপ্তরে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। এবং নানা অভিযোগের পরেও কিন্তু আরেকটি বিষয় যেটি না বললেই নয়, তিনি কিন্তু অফিসে না থেকেও তার যে কাগজপাতি জমা, সেই কাগজপাতি কিন্তু জমা নিচ্ছেন এক সাধারণ একজন জনগণ। তার কিন্তু এই কাগজপাতি জমা নেওয়ার কোনো দায়িত্ব রয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানবো। বালিয়াডাঙ্গি যে উপজেলা প্রশাসন রয়েছে তার কাছে কিন্তু আমরা জানবো যে এই তিনি কি নিতে পারবেন কিনা সেই বিষয়ে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যে বিষয়টা উল্লেখ করেছেন এখানে, আমাদের উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব বেলাল আহমেদ সম্পর্কে সেই বিষয়গুলো আমি জানলাম। এই বিষয়ে আমি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাকে এই বিষয়গুলো জানাবো, যে আইনগত যে ব্যবস্থা সেটা যেন নেওয়া হয়। আজকে যে উনি সকালে 10টার পরে অফিস খুলেছেন, সেই বিষয়টাও ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেটা, বিষয়ে একটা জটিলতা হয়েছে, আমাদের নাকি ট্রেনার নাই বা কি সমস্যা আছে সেই বিষয়ে আমি বলেছি আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেন ট্রেনার নিয়োগ দেওয়ার জন্য। ট্রেনার ছাড়া তো আপনি প্রশিক্ষণ চালাতে পারবেন না। আর হচ্ছে পুরো প্রক্রিয়াটা যেন যথাযথভাবে দরখাস্ত আহ্বান করে প্রকৃত উপকারভোগীরা যেন এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমি ওনাদেরকে নির্দেশনা বা বলি। আমাদের পক্ষে আইনগতভাবে যেটা নেওয়া সম্ভব, নেওয়া উচিত, আমরা অবশ্যই সেই বিষয়ে দেখবো আরকি। তো দর্শক, এই ছিল ঠাকুরগাঁও যে বালিয়াডাঙ্গি মহিলা অধিদপ্তর, সেই মহিলা অধিদপ্তরের সর্বশেষ। মোহাম্মদ হাবিব, RCTV, ঠাকুরগাঁও।